আসসালামু আলাইকুম। এদেশে দুর্গাপূজার অসুরের মুখে দাড়ির প্রচলন তৈরি হলো নতুন করে, আপনারা দেখলেন। এদেশে পূজার আগের দিন পূজা মণ্ডপের সহসভাপতি কর্তৃক এক মুসলিম 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হলো। কিন্তু এই বিষয়টা হয়তো মোটামুটি বাংলাদেশের অনেকেই জানে না। জানবে কি করে? বিষয়টা তো একটু অন্য কমিউনিটির, যার কারণে কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো বড় মিডিয়া এই জিনিসটা একবারে ফলোই করেনি, কোনো নিউজই করেনি। যে গাজীপুরে টঙ্গীতে যে হিন্দুদের যে দুর্গা পূজা মন্দিরের মণ্ডপের সহসভাপতি কর্তৃক যে 6 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হলো, এ বিষয়টি কোনো নিউজ মিডিয়া, বড় কোনো নিউজ মিডিয়া ফলোই করেনি। আর এই বিষয়ে বাংলাদেশের কোনো সুশীল, প্রগতিশীল, নেরিবেদি কুত্তা কেউ, মনে করেন কেউ একটা পোস্টও করেনি, হয়তো কেউ জানেই না। এটা গেল একটা সাইড। হ্যাঁ, তারপরে হলো গিয়ে যে আপনারা সম্প্রীতি রক্ষা করতে করতে, আপনারা হিন্দু কমিউনিটির, ওই কমিউনিটির মন রক্ষা করতে, সম্প্রীতি রক্ষা করতে পূজা আর মতো শিরকের মতো একটা কর্মকাণ্ডের মণ্ডপে গিয়ে আপনারা বয়ান করেন, বক্তব্য দেন, প্রসাদ খান কিনা আল্লাহ মালুম, জানি না খাইছেন কিনা তাও বলতে পারবো না, হয়তো বা এটা আশা করাটা অনেক বড় একটা ভুল হবে, সেটা তেমন কিছু না, হয়তো বা খেয়েছেন বলতেই পারি। যেহেতু আপনারা গেছেন প্রচুর প্রচুর, আপনারা মনে মনে খুব গিল্টি ফিল করেন যে আমাদের তো সম্প্রীতি রক্ষা করতে হবে, আমরা তো রাজনীতিবিদ, এদেশের সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা পূজা মণ্ডপে যান, হ্যাঁ, আর তার 2 থেকে 3 দিন পরে আপনাদের কি প্রতিদান দেওয়া হলো হিন্দু কমিউনিটি কর্তৃক? যে একজন হিন্দু 200 কোটি মুসলমানের সর্বোচ্চ যে গ্রন্থ, হৃদয়ের স্পন্দন, ভালোবাসার যে সব থেকে চূড়ার যে একটি কিতাব, আমাদের আসমানি কিতাব, সেই কিতাবকে তারা অপমান করলো, অপদস্থ করলো। যা আমি ভিডিওটা দেখার পরে আমি কি বলবো, যে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, মানে শরীর এতটা, যা বলার ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি, এরকম একটা অবস্থা। আর আপনারা না এই যে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাইলেন, এখন আপনারা বলবেন যে ভাই 1-2 জনের তো আমরা করতে পারতেছি না। 1-2 জন তো বুঝলাম ভাই, খারাপ কোনো হিন্দু কমিউনিটি কর্তৃক দেখছেন পোস্ট করতে এই বিষয়টা, যে হ্যাঁ এটা আমাদের ওর ভুল হয়েছে বা আমরা এর জন্য দুঃখ প্রকাশ করতেছি, এটা উচিত হয়নি, এরকম কেউ কোনো কিছু দেখছেন করতে? কোনো হিন্দু কমিউনিটি কর্তৃক, কোনো হিন্দু নেতা কর্তৃক এরকম পোস্ট করছে ফেসবুকে বা বক্তব্য দিছে? দেখছেন? দেখেন নাই। আরও তার বিরুদ্ধে সাফাই গাইতেছে কি সে নাকি মুসলিম ছিল। কত বড় মিথ্যাবাদী! সে নাকি মুসলিম, নতুন মুসলিম হয়েছিল নাকি। কত বড় মিথ্যা কথা রটানো হচ্ছে যে সে হিন্দু ছিল না। তাহলে একবার চিন্তা করেন, আপনারা না সম্প্রীতির বাংলাদেশ করতে চান, সম্প্রীতি মারাইয়া সম্প্রীতি দেখাইতে যাই আপনারা না পুজো মণ্ডপে গেলেন কিছুদিন আগে। কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আর তারপরে দেখেন, একটা সুশীল বলেন, প্রগতিশীল বলেন, কারো থেকে কিন্তু এ বিষয়ে তেমন কোনো পোস্ট আসেনি। যে মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশের কোনো বড় কোনো মিডিয়া এখন পর্যন্ত হাইলাইটলি এই বিষয়টা নিউজ পর্যন্ত করেনি। এই মিডিয়াগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছে, কার আশকারায় করছে? একটা 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 কমিউনিটিকে এত পরিমাণে প্রশ্রয় দিচ্ছে একটা দেশের রাজনৈতিক দলগুলো, মিডিয়াগুলো, তারা নাকি খুবই সংখ্যালঘু। আদতে কি দেখা যাচ্ছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মানুষগুলো, তারা আজকে এতটাই যে তাদের প্রতি মানে এত দরদি হয়ে যে তারাই এখন সংখ্যালঘুতে পরিণত হয়ে গেল, তাই না? এরকমটাই তো হবার কথা। আপনারা আরও সম্প্রীতি দেখান, আরও তাদের প্রতি আরও সহানুভূতিশীল হন। এই সহানুভূতিশীল হতে হতে দেখবেন কোন দিন যেন আপনাদের ঘরে ঢুকে ঢুকে, যে বাংলাদেশে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম না, যে পূজার সময় তারা একটা বড় একটা করেছিল, একটা সিক্রেট গ্রুপ থেকে আমি এই জিনিসটা পাইছিলাম, যে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে যে সর্বস্ব হারানোর কি বুঝতেই তো পারছেন হয়তো, এরকম একটা প্ল্যান তারা করেছিল। কিছুদিন পর দেখবেন কি, কিছুদিন পর বলতেছি আর কি, হতেও পারে একদিন আপনারা যে সম্প্রীতি শুরু করেছেন না, খুবই একবারে সহানুভূতিশীল হয়ে যাচ্ছেন না, উদাসীন হয়ে যাচ্ছে না তাদের বিষয়ে, কোনো কিছু মাথায় নিচ্ছেন না,
আপনারা তাদের প্রতি উদাসীন হবেন, তারা ভারতের রয়ের যে এজেন্ডা বাস্তবায়ন করবে এই দেশে, আপনাদের উপর কাঁঠাল ভেঙে খাবে আপনাদের মাথায়। এটা কীভাবে বললাম আমি? সেই গ্রুপ থেকে আমি এটা জানতে পারলাম যে তারা কথোপকথনের মাধ্যমে এটা বলতেছে যে যে তারা আমাদের মন্দির পাহারা দেবে, আমরা তাদের মেয়েদের নিয়েই আনন্দ ফুর্তি করব। এটা যে কাঠমোল্লারা বুঝতেও পারবে না। এই কথাটার মানেটুকু হচ্ছে এটাই। এখন আমি ওখান থেকে এটাও বুঝতে পারতেছি, এই দেশে আপনারা মন্দির পাহারা দিবেন, এই দেশে তাদেরকে আপনারা পাহারা দিবেন, সেই কমিউনিটিকে আপনারা পাহারা দিবেন, তারাই পিছন থেকে আপনাদের কোরআন অবমাননা করবে, আপনাদের ধর্ম অবমাননা করবে, আপনাদের নবীকে নিয়ে, আপনাদের বলতে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। আমরা কিছুই করতে পারবো না, আমাদের দেশের মিডিয়াগুলো কিছুই বলবে না, কারণ তারা তো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে খুবই আগ্রহী, কারণ তারা তো সেই দেশের প্রশ্রয়ই চলে। এরকমটাই তো হচ্ছে, তাই না? আপনারা এটাই করবেন, এটাই করা আপনাদের জন্য সম্ভব, এর বাইরে কিছুই না। আপনারা কী করবেন? একটা নিন্দা জানাবেন, দল থেকে একটা নিন্দা, এতটুকুই শেষ। আপনারা সম্প্রীতির বাংলাদেশ করতে চান, সম্প্রীতি করেন। এখন সম্প্রীতি করতে করতে আপনাদের মাথায় চড়ে বসবে কিছুদিন পরে, আপনাদের কিছুই করার থাকবে না। আমি আশা করি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা হয়, এই মালাউনের বাচ্চাকে সেই শাস্তি দেওয়া হোক, নয়তো বাংলাদেশে নতুন আবার একটা জাগরণ তৈরি হবে এ বিষয়ে। শুধু এই বিষয় না, বাকি যতগুলো বিষয় তৈরি হয়েছে এদের বিরুদ্ধে, এই কমিউনিটির বিরুদ্ধে, প্রতিটার শাস্তি নিশ্চিত করতে হবে। আমি ওদের বলে দিলাম, গাজীপুরে যে 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, এ বিষয়ে কোনো নারীবাদী সুশীল কেউ একটা পোস্ট করেছে কোথাও দেখেছেন? না, দেখেননি, কেউ করবেও না। কারণ এটা কি, সেই কমিউনিটির লোক, কোন কমিউনিটির লোক? হিন্দু কমিউনিটির লোক করেছে, যার কারণে কেউ এটা নিয়ে কোনো কথা বলেননি। আপনি করেন না, আপনি ওটা না, আপনি জাস্ট একটা সাধারণ একটা মুখে দাড়ি থাকার কারণে, মাথায় টুপি থাকার কারণে, মনে আছে একটা টিপ নিয়ে একটা কাণ্ড হয়েছিল বাংলাদেশে, হাজারো সুশীল নারীবাদী কুত্তা তারা লাফিয়ে ঘেউ ঘেউ করেছিল। আর এখন দেখুন 6 বছরের একটা শিশু কিছুদিন আগে, এই যে 2 তারিখের ঘটনা, গাজীপুরে ধর্ষণ করলো হিন্দু মণ্ডপের সহসভাপতি। কোনো আলোচনাই নেই বিষয়টা নিয়ে, যেন কোনো মিডিয়ায় হাইলাইট হয়নি। আবার দেখেন এই যে অপূর্ব মালাউন যে ঘটনাটা ঘটালো, আমি মুখে নিতে পারছি না, আমার শরীর কেঁপে উঠে এই বিষয়টা বলতে গেলেও। ও কী করলো? এই বিষয়টিকে কাউকে দেখছেন কোনো সুশীল, প্রগতিশীল বা তাদের কমিউনিটির কোনো লোক দুঃখ প্রকাশ করেছে? করবেও না। আপনারা সুশীলগিরি করেন, তারা এটাই চালিয়ে যাবে। আমি চাই সর্বোচ্চ শাস্তি হোক তার, এটা নিশ্চিত করবে বাংলাদেশের আইন, বাংলাদেশ সরকার। এটা যদি না হয়, দেখলাম যে হেফাজত ইসলাম ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, যদি সঠিক শাস্তি নিশ্চিত করেন না হয়। আর যদি সেটা না হয়, এটাই করা উচিত, এখানে সবার অংশগ্রহণ করা উচিত, আর ওর শাস্তি, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের, সেটা নিশ্চিত করার আমি দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।